আজকে আমরা হচ্ছে সেট ও ফাংশন থেকে কিছু সিকিউ দেখব। খুবই যেহেতু তোমাদের খুবই হাতে খুবই অল্প সময় আছে, আর বেশি দিন নাই। সো এই 100-150 সিকিউ করা তো পসিবল না। সো আমরা কিছু সিকিউ করব যেগুলো করলে 3 থেকে 4টা সিকিউ এমনভাবে করব যেগুলো করলে প্রায় তোমার ওই 100টা সিকিউ সলভ করতে তুমি পারো, মানে টাইপগুলো একই। যেমন এখান থেকে আমরা যে সেটের অপারেশন বা কার্তেশীয় গুণজ রিলেটেড, মানে যতভাবে আসা সম্ভব আর কি সবগুলো নিয়ে আসার চেষ্টা করেছি, মানে বিগত বোর্ড কোশ্চেনে যেগুলো আছে। ফার্স্ট অফ অল আমরা এই ম্যাথটা সলভ করব, দেখি আমরা কতটুকু কভার আপ করতে পারি। তো দেখো এখানে একটা সৃজনশীল দেওয়া আছে, বলা হচ্ছে যে সার্বিক সেট ইউ সমান 1 2 3 4 5 6 এই সমান এত দেওয়া আছে। প্রথম প্রশ্নটা বলছে যে দেখাও যে এম ইউনিয়ন এন ইকুয়াল টু এম বাদ এন। আচ্ছা, সো বিষয়টা হচ্ছে এই যে এগুলো কি কিছু বেসিক লাগবে, আমাকে জাস্ট 3 মিনিট সময় দাও, আমি তোমাদের সেটের অপারেশন রিলেটেড যে বিষয়গুলো আছে খুঁটিনাটি, মানে সিকিউ সলভ করার জন্য যেটুকু প্রয়োজন, যতটুকু না জানলেই নয়, এগুলো আমি একটু বুঝিয়ে দিই। সো দেখো সেটের অপারেশন, এই যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি দ্বারা কি বোঝায়? আচ্ছা প্রথমে দেখো, ধরো এ একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে 1 2 3, হ্যাঁ এটা হচ্ছে এ সেটের উপাদান। ধরো বি আরেকটা সেট, এই সেটের উপাদান হচ্ছে 2 3 4, হ্যাঁ এটা হচ্ছে বি সেটের উপাদান। ওকে ফাইন। আর ইউ হচ্ছে সার্বিক সেট, এই সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5, ধরো এই পর্যন্ত এটা ইউ সেটের উপাদান। তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হচ্ছে এ সেটের সকল উপাদান এবং বি সেটের সকল উপাদান মিলে যে সেটটা গঠন হবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, সংযোগ সেট, এই যে সেটের নাম, সেটার নাম হচ্ছে সংযোগ সেট, সংযোগ সেট, সংযোগ সেট। ঠিক আছে, তাহলে এখন এ ইউনিয়ন বি বের করো। দেখো এ ইউনিয়ন বি যদি আমি এখন বের করি, এ ইউনিয়ন বি, তাহলে এটা হবে এ সেটের মান হচ্ছে 1 2 3, আর বি সেটের মান হচ্ছে কত? বি সেটের মান হচ্ছে 2 3 4, মানে সবগুলো উপাদান এখন নাও, তাহলে হচ্ছে দেখো 1 2 3 4, এটা এই সেটের মধ্যে এই সব সেটের উপাদানগুলো আছে, এজন্য এটা হচ্ছে এ ইউনিয়ন বি বা সংযোগ সেট। এখন আসো পরেরটাতে, এ ইন্টারসেকশন বি, বা এটাকে বলা হয় হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটাকে বলা হচ্ছে ছেদ সেট। ছেদ সেটটা কি বা ইন্টারসেকশন বিটা কি? এটা দুইটা সেটের মধ্যে, এ সেট এবং বি সেটের মধ্যে শুধুমাত্র কমন উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হবে, মানে যে উপাদানটা দুইটা সেটে বিদ্যমান এমন উপাদানগুলো নিয়ে যে সেট গঠন হবে সেটা হচ্ছে ছেদ সেট বা এ ইন্টারসেকশন বি। সো এখন দেখো এ ইন্টারসেকশন বি আমি কিভাবে নির্ণয় করব? এ ইন্টারসেকশন বি, ওকে, এ ইন্টারসেকশন বি এর মান কত ছিল? 1 2 3, আর হচ্ছে বি এর মান ছিল হচ্ছে 2 3 4। আচ্ছা এখন ইন্টারসেকশন দেখো কি কি কমন আছে, 2 এখানে আছে এখানে আছে, ওকে তাহলে 2 আসবে, 3 এখানে আছে এখানে আছে, 3 আসবে, তাহলে 2 আর 3 এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। আচ্ছা এটা বুঝলা। দেন এ বাদ বি অথবা এ মাইনাস বি, এটা হচ্ছে যে বিয়োগ, সেটের বিয়োগ, হ্যাঁ সেটের সেটের বিয়োগ কিভাবে করবা? এ বাদ বি। আচ্ছা দেখো এ বাদ বি এটাকে এইভাবে লেখা যায়, আবার এ মাইনাস বি এটা এইভাবে লেখা যায়, দুইটা একই কথা। সো দেখো এ সেটটা আমরা আগে লিখি যে 1 2 3, এ সেট লিখলাম। এখন এখান থেকে বাদ দেবো বি সেট, অর্থাৎ 2 3 4। সো এ বাদ বি কিভাবে করবো? দেখো এ সেটে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো সেম থাকবে, শুধুমাত্র দেখো বি সেটের সাথে এ সেটের যে উপাদানগুলো কমন সেই উপাদানগুলো এ সেট থেকে বাদ যাবে। কথাটা বুঝছো কিন্তু? দেখো এখানে এ সেট লিখছি, বি সেট লিখছি, এখন দেখো বি সেটের এই দুই উপাদান মানে 2 এখানেও আছে, তাহলে এই উপাদানটা কমন, 3 এখানেও আছে এখানে আছে, যে কমন, এই কমন উপাদানগুলো বাদ দাও। কমন উপাদানগুলো বাদ দিয়ে এখানে শুধু থাকবে হচ্ছে 1, এটাই হচ্ছে এ বাদ বি, মানে এ থেকে বি এর উপাদানগুলোকে বাদ দিছো, এ থেকে বি এর উপাদান কমন উপাদানগুলোকে বাদ দিয়ে যে সেটটা পাবা সেটা হচ্ছে এ মাইনাস বি। ওকে, সো সেটা কি? সেটা হচ্ছে যে এ মাইনাস বি, এ মাইনাস বি বা হচ্ছে সেটের বিয়োগ হচ্ছে। আচ্ছা ফাইন, এখন এইটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখো এ প্রাইম এটাকে বলা, আর এ কমপ্লিমেন্ট এটা দ্বারা বোঝা হচ্ছে পূরক সেট, পূরক সেট। সো পূরক সেটটা কিভাবে বের করবা? পূরক সেট বের করার জন্য এই যে আমরা সার্বিক সেট ইউ পাইছি না, এই সার্বিক সেট যেভাবে আমরা পূরক সেট বের করব এ প্রাইম অথবা এসি, এখন এটা বের করার জন্য যে সার্বিক সেট ইউ এখান থেকে বাদ দিতে হবে আমাকে এ সেট, অর্থাৎ এই সেটটা বাদ দিতে হবে। দেখো সার্বিক সেট ইউ এর মান কত? 5 পর্যন্ত, 1 2 3 4 5। ওকে এখন এ সেটটা বাদ দাও, এ সেটের ভ্যালু কত? 1 2 3, 1 2 3, তাহলে বাদ দাও, তাহলে এই যে তিনটা বাদ যাবে। যেহেতু আমরা বলছিলাম বিয়োগ মানে হচ্ছে যে পরবর্তী যে সেটের উপাদানগুলো সেটা হচ্ছে প্রথমটা থেকে বাদ যাবে, তাহলে 1 2 3 1 2 3 পুরোটাই বাদ যাবে, তাহলে এখানে শুধু থাকবে হচ্ছে 4 আর হচ্ছে 5, তাহলে এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট এই সেটের যেটা পাইলাম সেটা হচ্ছে 4 5। এখন পি অফ এ দ্বারা কি বলছে? পি অফ এ দ্বারা বলা হচ্ছে পাওয়ার অফ এ সেট, মানে হচ্ছে শক্তি সেট, কোন সেটের শক্তি
শক্তি সেট, কোন সেটের শক্তি সেট হচ্ছে শক্তি সেট পি অফ এ, এটাকে বলা হচ্ছে শক্তি সেট। মানে শক্তি সেটটা এখন তুমি কিভাবে বের করবা, দেখো শক্তি সেটটা তুমি কিভাবে বের করবা, শক্তি সেটটা তুমি কিভাবে বের করবা। আচ্ছা দেখো, ধরো হচ্ছে এ, এই যে সেটটা দেওয়া ছিল এ সেট হচ্ছে সমান কত 1 2 3। সো এই যে পি অফ এ বা শক্তি সেট বের করার একটা ট্রিক হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে এই পাওয়ার অফ মানে এই সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 সমান সমান হচ্ছে 8টা। এখন কিভাবে মিলাবো দেখো, সো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এবং সেটগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট প্রথমে এটা যেটা আছে এটা একটা হচ্ছে সেট হবে 1 2 3 ফাইন, দেন হচ্ছে 1 2 হবে, 1 2 হবে, যত কম্বিনেশন সম্ভব 2 3 হবে, তারপরে হচ্ছে 1 আর হচ্ছে 3 হবে, তারপরে 1 শুধু 1 হবে, একটা উপাদানে গঠিত হয়, শুধু 2 হইতে পারে, শুধু 3 হইতে পারে, আর লাস্টে অবশ্যই একটা ফাঁকা সেট হবে। তাহলে উপাদান সংখ্যা কয়টা হলো দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা উপাদান হয়েছে না, এটাই হচ্ছে শক্তি সেট। শক্তি সেটটা এইভাবে বের করতে হয়। শক্তি সেটটা কিভাবে বের করতে হয় আশা করি তোমরা বুঝতে পারছো। শক্তি সেট যদি বুঝে থাকো তাহলে পরবর্তীতে আমাকে কার্তেশীয় গুণজ a ক্রস b, এটা হচ্ছে আমি এই নাম্বার একটু বুঝাই দেবো কার্তেশীয় গুণজটা। আর তুমি একটা জিনিস মনে রাখবা যে ইন্টারসেকশন বি, এই যে একটু আগে আমরা দেখলাম এই ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি এর ক্ষেত্রে যদি কোনো উপাদানই কমন না থাকে তখন সেটা হচ্ছে ফাঁকা সেট। আর এই ধরনের সেটকে বলা হয় হচ্ছে নিশ্ছেদ সেট। মানে এ ইন্টারসেকশন বি মানে দুইটা সেটের মধ্যে কোনো উপাদানই কমন নাই, এই ধরনের সেটকে বলা হয় নিশ্ছেদ সেট। ঠিক আছে, এটা বুঝতে পারছো? ওকে, তো এখন আমরা ম্যাথে চলে যাব। চলো ম্যাথ সলভ করতে হবে। ওকে ফাইন, তাহলে সেটের অপারেশন সম্পর্কে আমরা হচ্ছে একটু কথাবার্তা বলছি, বেসিক কথাবার্তা। সো আশা করি সেটের অপারেশন নিয়ে আর কোনো তোমাদের প্রবলেম হওয়ার কথা না। সো এটা যদি তোমরা ক্লিয়ার হয়ে থাকো তাহলে দেখো প্রথম অঙ্কটা আমার কি বলছে, দেখা হচ্ছে এম ইউনিয়ন এন ইকুয়াল টু এম বাদ এন ইউনিয়ন এন বাদ এম, আর এটা সমান এটা। ওকে ফাইন, সো আমরা দেখাবো তাহলে এম, এম এর মান আচ্ছা দেখো তাহলে দেওয়া আছে, দেওয়া আছে এক নম্বর তুমি দিলা, দেওয়া আছে, দেওয়া আছে এম সমান সমান কি লিখবা, এম সমান সমান যে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এটাকে আমার সরি হ্যাঁ তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এখন এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে করতে হবে। তাহলে দেখো এক্স এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, আর এবং এক্স এর হচ্ছে যে মানটা সেটা হবে 6 এর সমান অথবা 6 থেকে ছোট, এবং এটা কি হবে একটা মৌলিক সংখ্যা হবে। আচ্ছা দেখো তাহলে মৌলিক সংখ্যা কি কি আছে, 1 তো না, তাহলে 2 মৌলিক সংখ্যা, দেন হচ্ছে 3 মৌলিক সংখ্যা, আর হচ্ছে 5 মৌলিক সংখ্যা। 6 কে তো বিভাজ্য করা যায়, 6 না। তাহলে দেখো এখানে আমার 70টা মিলছে কিনা, দেখো এখানে বলছিল যে এম এর যে মানগুলো হবে বা এম যে সেটটা হবে সেটা হবে হচ্ছে এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হইতে হবে, এই যে সেটা উপাদান হবে মৌলিক সংখ্যা এবং সেটা আর 6 এর থেকে ছোট অথবা সমান হইতে পারে। তো এরকম মৌলিক সংখ্যা কি কি 2 3 5, এটা আমরা পাইলাম। আচ্ছা তারপরে n এর মান তো আমাকে দেওয়াই আছে প্রশ্নে, যেটা হচ্ছে 2 4 6। তো আমরা দুইটা মান পাইছি, এখন আমাকে দেখাইতে বলছে এটা। তাহলে আগে আমরা বের করব m ইউনিয়ন n, অতএব m ইউনিয়ন n বা সংযোগ সেট তুমি কিভাবে বের করবে, আর দুইটার সবগুলো উপাদান তুমি নিবা। তাহলে এখানে থাকে হচ্ছে 2 3 5 ইউনিয়ন 2 4 6, তাহলে সবগুলো উপাদান নিয়ে গঠিত এখন যে সেটটা হবে 2 3 4 5 6 এটা। ওকে, সো এম ইউনিয়ন এন, এম ইউনিয়ন এন আমরা বের করছি। এম ইউনিয়ন বের যদি বের করি এখন তাহলে আমাকে বাদ দিতে হবে ওই যে পরেরটা মিলানোর জন্য, পরেরটা মেলানোর জন্য এখন আমাকে এখানে কি করতে হবে, এখানে আমাকে হচ্ছে বাদ দিতে হবে। তাহলে দেখো এখন এম বাদ এন নির্ণয় করবো, মানে এইটা, অতএব এম বাদ এন কিভাবে বের করবা, প্রথমটা থেকে বাদ দেবা 2 3 5 বাদ 2 4 6, কমন উপাদানগুলো এই সেট থেকে বাদ যাবে, এর কমন উপাদানগুলো এই সেট থেকে বাদ যাবে, তাহলে 2 বাদ যাবে, শুধু 2ই বাদ যাবে। তাহলে এখানে থাকে হচ্ছে 3 5। আবার সেম ভাবে n মাইনাস এম যদি করো তাহলে আগে আসবে n 2 4 6, তার থেকে বাদ যাবে m 2 3 5। এখন কমন উপাদান কোনটা 2, 2 বাদ যাবে, তাহলে এখানে n এর উপাদানগুলো থাকবে, এটা হচ্ছে 4 আর হচ্ছে 6। এখন এই দুটাকে আবার ইউনিয়ন করতে হবে। আচ্ছা আমরা একবারে করব, আগে m ইন্টারসেকশন এমটা বের করে নিই, m ইন্টারসেকশন n। ওকে, তার মানে এই দুটার মধ্যে কমন কি দেখো m ইন্টারসেকশন n। ওকে ফাইন, তাহলে এটা থেকে কমন হচ্ছে 2, শুধু 2 কমন, m ইন্টারসেকশন এর থেকে 2 কমন। এখন আসো, আচ্ছা তাহলে এখানে আমরা পাইছিলাম, আচ্ছা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড তুমি এখানে ধরতে পারো যে m ইউনিয়ন n সমান কত পাইছিলা 2 3 4 5 6। এখন আসো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে তুমি ধরবা হচ্ছে এই পুরোটা তুলবা m বাদ n ইউনিয়ন n বাদ m ইউনিয়ন m ইন্টারসেকশন n। এখন এইগুলোর মান বসাও,
এটার মান কত পাইছিলা? এই যে 3 3 3 3 5, ওকে 3 5 ইউনিয়ন এটা পাইছিলা হচ্ছে 4 6, আর এইটার মান পাইছিল হচ্ছে 2। তাহলে সবগুলোকে এখন হচ্ছে সংযোগ সেটের আন্ডার আনবো, সবগুলোর ইউনিয়ন করলে কত হবে? তাহলে 2 সাজায় লিখলাম 2 3 4 5 6। সো এইটা আর এটা তো সেম, অতএব প্রমাণিত বা দেখানো হলো। বর্ণিত বা দেখানো হলো কি, এটা আমরা হচ্ছে প্রমাণিত করে ফেলছি বা দেখা ফেলছি, বুঝছো? আশা করি এটা ক্লিয়ার হয়েছিল তোমাদের। ওকে, সো প্রথমে দুটো সেট দিচ্ছে, জাস্ট আমরা সংযোগ সেট করছি, সেটার বিয়োগটা করছি। আমি আগেই দেখেছি সেটার অপারেশনে কিভাবে সেটের সংযোগ করতে হয়, বিয়োগ করতে হয়, দেন এগুলো করে লাস্টে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে এভাবে হচ্ছে মিলাই দিচ্ছি। তিনটা লাস্টের সংযোগ ছিল। সো এটা আশা করি তোমাদের খুব একটা প্যারা দিবে না। সো এটা যদি বুঝে থাকো, তারপরেরটা দেখো, প্রমাণ করো যে এম ইউনিয়ন এন প্রাইম মানে সার্বিক সেট থেকে, এই সেট থেকে এই এম ইউনিয়ন এনটা বাদ দিতে হবে, আর এম প্রাইম ইন্টারসেকশন এন প্রাইম করতে হবে। দেন এটা হচ্ছে আমাকে দেখাইতে হবে। ওকে ফাইন, আমরা দেখাবো, সমস্যা নাই। সো এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা 2 নম্বরে চলে যাই। আচ্ছা, 2 নাম্বার, ওকে ফাইন। সো এই পর্যন্ত এটা সেম থাকবে, আমি আর এটা মুছলাম না। সো দেওয়া আছে, এবার তোমরা লিখে নিবা। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড, আচ্ছা এখানে সার্বিক সেট ইউ এর মানটা এখানে বসাবা, যে হচ্ছে 1 2 3, ওই যে সার্বিক সেট ইউ 3 4 5 6 7, হ্যাঁ এ পর্যন্ত সার্বিক সেট ইউ। আচ্ছা এখন প্রমাণ করো। ওকে ফাইন, তাহলে প্রথমে আমাকে এম ইউনিয়ন এন বের করতে হবে, যেটা হচ্ছে 2 3 4 5 6, 2 3 4 5 6, হ্যাঁ এম ইউনিয়ন এন, 2 3 4 5 6। ওকে ফাইন, এখন তুমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি লিখবা তুমি, যে এম ইউনিয়ন এন প্রাইম, এম ইউনিয়ন এন প্রাইম, এটা কি ইউ থেকে বাদ যাবে কি এম ইউনিয়ন এন। আচ্ছা ইউ এর মান কত তাইলে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, এটা থেকে বাদ যাবে কত 2 3 4 5 6, এই যে এইটা। তাহলে এখানে থাকে হচ্ছে 1 আর 7 লেফট, 1 আর 7 অবশিষ্ট থাকে। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইডে 1 আর 7 মিলে দিতে হবে। এখন রাইট হ্যান্ড সাইডে কি বলছে, এম প্রাইম ইন্টারসেকশন এন প্রাইম। ওকে, তাহলে এম প্রাইম কিভাবে বের করবা, ইউ এর থেকে মানে সার্বিক সেট থেকে এম সেটটাকে বাদ দিবা। তাহলে সার্বিক সেটটা কত ছিল 7 পর্যন্ত, তাহলে 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত। আর এম সেটটা কত ছিল 2 3 5, এই তিনটে উপাদান তাহলে বাদ যাবে, 2 2 3 5, তিনটে উপাদান বাদ যায়, এই সেটটা হবে 1 4 6 7। ওকে ফাইন, এখন এন 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 প্রাইমের ক্ষেত্রে একই অবস্থা, ইউ মাইনাস হচ্ছে এন সার্বিক সেট থেকে বাদ যাবে। তাহলে সার্বিক সেট 1 থেকে 7 পর্যন্ত, সার্বিক সেট হচ্ছে 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত। এন সেটের মান হচ্ছে 2 4 6, তাহলে এই তিনটে উপাদান এই সেট থেকে বাদ যাবে, 2 4 6 যদি বাদ দিই তাহলে এখানে থাকে 1 3 5 7। এখন এই দুইটাকে আবার ইউনিয়ন করব, রাইট হ্যান্ড সাইড এম প্রাইম ইন্টারসেকশন না কি বলছিল, হ্যাঁ ইন্টারসেকশন এন প্রাইম। তাহলে দুটার মধ্যে কমন নিতে হবে, হ্যাঁ। তাহলে এম প্রাইমের মান কত পাইছিলাম, এই যে এম প্রাইম, আর এই যে এন প্রাইম, এম প্রাইমের মান কত পাইছিলাম 1 4 6 7, ইন্টারসেকশন যদি করো এন প্রাইমের মান কত পাইছিলাম 1 3 5 7। তাহলে এই দুটার মধ্যে কমন উপাদান কি, এই দুইটার মধ্যে কমন উপাদান কি, দেখো এই যে 1 1 কমন, আর এই যে 7 কমন, আর কিন্তু কোনো কমন উপাদান নাই, তাহলে এখানে যেহেতু 1 আর 7 কমন, তাহলে দেখো এখন কি লেফট হ্যান্ড সাইড, এই যে কই, হ্যাঁ এই যে লেফট হ্যান্ড সাইড আর এই যে রাইট হ্যান্ড সাইড মিলছে না, তাহলে এটা হচ্ছে প্রমাণিত। খুবই সহজ। আশা করি এগুলো নিয়ে তোমাদের ঝামেলা হওয়ার কথা না, এগুলো তো সেই 8 থেকে করে আসছো, ক্লাস 8 থেকে। হ্যাঁ, সো ফর্মুলা আমি জাস্ট একবার রিক্যাপ করে দিচ্ছি, যেহেতু এক্সাম সামনে, সো আমি একবার রিক্যাপ করে দিচ্ছি, সেটাই বুঝতে পারছো। এখন আসো যে এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, 3 নাম্বার একটা ম্যাথ, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বলছে যে পাওয়ার অফ এল প্রাইম মাইনাস এন নির্ণয় করো এবং দেখাও যে এল প্রাইমের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে কিনা, যেখানে এন হচ্ছে এর উপাদান সংখ্যা। আচ্ছা ফাইন, টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে কিনা মানে ওই সূত্রটাকে সমর্থন করে কিনা, এটা হচ্ছে আমাকে দেখাইতে হবে, হ্যাঁ। সো এইটা হচ্ছে আমাকে দেখাইতে হবে। দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা এটা আমাকে দেখাইতে হবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এটা যদি বুঝে থাকো
তাহলে আমাকে পরেরটা বলছে, আচ্ছা এল প্রাইম মাইনাস এল, আচ্ছা তাহলে এল 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 কি, আচ্ছা এল 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 কি দেওয়া ছিল যে হচ্ছে এক্স বিলংস টু এন, মানে ন্যাচারাল নাম্বারসে বিলংস করবে এক্স এর ভ্যালুটা, এবং এক্স হবে হচ্ছে 3 এর গুণিতক, 3 এর গুণিতক গুণিতক এবং হচ্ছে এক্স হবে লেস দেন 7, এক্স এর মানটা হবে এক্স লেস দেন 7। আচ্ছা এখন একটু কনফিউশন হয় যে গুণিতক আর গুণনীয়ক, গুণিতক আর গুণনীয়ক এই দুইটার মধ্যে কনফিউশন লাগে। সো আজকে এটা ক্লিয়ার করে দেবো। দেখো এই যে গুণিতক, হ্যাঁ এই গুণিতকের গ থেকে মনে রাখবা, এই গুণিতকের গ থেকে মনে রাখবা গুণ করে যা পাওয়া যাবে, গুণ করে অলওয়েজ 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 গুণ করে পাওয়া যায়, অলওয়েজ গুণ করে পাওয়া যায়, সেটাই হচ্ছে গুণনীয়ক। হ্যাঁ সো দেখো 3 এর গুণিতকটা হচ্ছে অলওয়েজ গুণ করে যেটা পাওয়া যায়, অলওয়েজ গুণ করে যেটা পাওয়া যায়। কোন সংখ্যাকে আরেকটু স্পেসিফাই যদি আমি করি, দেখো কোন সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা যেমন হচ্ছে তোমার 1 2 3 4 এইগুলো দ্বারা গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যায়, যে সংখ্যাটাগুলো পাওয়া যায় তাকেই, সেটাই হচ্ছে কি গুণিতক। সংখ্যাগুলো পাওয়া যায় সেটাই হচ্ছে গুণিতক। যেমন আমি বুঝাই, 3 এর গুণিতক বলছে, 3 কে 1 দ্বারা গুণ করে পাইলা 3, 3 কে 2 দ্বারা গুণ করে পাইলা 6, 3 কে 3 দ্বারা গুণ করে পাইলা 9, 3 কে 4 দ্বারা গুণ করে পাইলা হচ্ছে 12। এই যে 3 6 9 12 এরাই হচ্ছে কি, এরাই হচ্ছে গুণিতক। মানে কোন সংখ্যাকে 1 2 3 4 এই যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এইগুলো দ্বারা গুণ করে যেই সংখ্যাগুলো পাওয়া যায়, কোন সংখ্যাকে 1 2 3 4 এগুলো দ্বারা গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যায়, যেমন 3 6 9 12 এগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। মানে এখানে 3 এর গুণিতক 3 6 9 12 এরা হচ্ছে গুণিতক, গুণিতক মনে রাখবা এই বিষয়টা। সো গুণিতক। এখন গুণিতক যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে গুণনীয়ক কি, দেখো গুণনীয়ক গুণনীয়ক হচ্ছে দেখো কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করে নিঃশেষে মানে নিঃশেষে বিভাজ্য হয়, ঠিক আছে। গুণনীয়কটা কি, গুণনীয়কটার এটা মনে রাখবা হচ্ছে, গুণনীয়কের যে ইংলিশ সেটা হচ্ছে ফ্যাক্টর, এই ফ্যাক্টর থেকে মনে রাখবা হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ, যেটা মানে ভাগ করার ক্ষেত্রে, এটা হচ্ছে ভাগের সাথে সম্পর্কযুক্ত। তাহলে ভাগের সাথে সম্পর্ক, তাহলে গুণনীয়ক বা হচ্ছে ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা হচ্ছে ভাগের সাথে সম্পর্কিত। আচ্ছা তাহলে এটা হচ্ছে শর্টকাটে মনে রাখবা যে যেসব সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, যেসব সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেটাই হচ্ছে গুণনীয়ক। যেমন আমি তোমাকে বোঝাই, যেমন একটা সংখ্যা ধরো হচ্ছে 12, হ্যাঁ 12 কে 1 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 12, মানে নিঃশেষে বিভাজ্য, কোনো অবশিষ্ট নাই। 12 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 6, 12 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে হবে 4, এখানে 12 কে 4 দ্বারা ভাগ করলে হবে এখানে 3, হ্যাঁ 12 কে যখন তুমি যদি 6 দ্বারা ভাগ করো তাহলে এখানে হবে 2, আর 12 কে 12 দ্বারা ভাগ করলে তাও নিঃশেষে হচ্ছে এখানে 1, ঠিক আছে। তাহলে এই 1 2 3 4 এভাবে ভাগ করে যে সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে তার কি, সেটাই হচ্ছে তার হচ্ছে গুণনীয়ক। হ্যাঁ গুণনীয়ক। তাহলে এখানে এটা হচ্ছে সোজাভাবে একটু লেখো, তাহলে 1 2 3 4 6 12 এটা হচ্ছে 12 এর গুণনীয়ক, ঠিক আছে। 12 এর গুণনীয়ক মানে এই সংখ্যাগুলো 1 2 3 4 6 12 এই সংখ্যাগুলোতে ভাগ করে ওই সংখ্যাটা নিঃশেষে বিভক্ত হয়েছে, মানে কোনো আর অবশিষ্ট নাই, এই জন্য এটা হচ্ছে গুণনীয়ক। সো আশা করি গুণিতক আর গুণনীয়ক দুটোর মধ্যে পার্থক্য তুমি বুঝতে পারছো। তাহলে দেখো আরেকবার আমি একটু ক্লিয়ার করি, গুণিতক হচ্ছে, কোথায় গেল গণিতকের গ থেকে মনে রাখবো এটা অলওয়েজ গুণ করে পাওয়া যায়, মানে কোন সংখ্যাকে 1 2 3 4 এগুলো দ্বারা গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে গুণিতক। যেমন 3 কে 1 2 3 4 দ্বারা গুণ করে 3 6 9 12 পাইছি, এটা হচ্ছে গুণিতক। আর গুণনীয়কের ইংলিশ হচ্ছে ফ্যাক্টর থেকে ফ্র্যাকশন, মানে এটা ভাগের সাথে রিলেটেড। যেমন 12 কে হচ্ছে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, ঠিক আছে। যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে কোন সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় সেটাই হচ্ছে তার গুণনীয়ক। 1 2 3 4 6 12 এরা হচ্ছে 12 এর গুণনীয়ক। আশা করি এটা বুঝতে পারছো। এটা যদি বুঝতে পারো তাহলে এখন আসে আমরা এটা হচ্ছে যে ভ্যালু বসাবো। হ্যাঁ ওটা মুছে দিয়েছে, আচ্ছা ব্যাপার না। তাহলে কি বলছিল যে x 3 এর গুণিতক এবং এর মানটা হবে 6 এর থেকে নিচে, তাহলে 3 এর গুণিতক 6 এর থেকে নিচে, এরকম হচ্ছে যে 3 কে 3, তাহলে 3 আছে 3 দুগুণ 6, আর 6 এর থেকে 7 এর থেকে নিচে, তাহলে এই দুইটাই হচ্ছে যে আমরা গুণিতক পাইছি। 7 এর থেকে নিচে, এর উপরে তো আর যাওয়া যাবে না, তাহলে এই তিনটা পাইলাম এল এর মান। আচ্ছা এল এর মান পাইলাম তাহলে কত, এল এর মান পাইলাম হচ্ছে 3 আর হচ্ছে 6,
হ্যাঁ, এল এর মান পাইছি কত, এল এর মান পাইছি হচ্ছে 3 আর 6। আচ্ছা এখন দেখো এখানে কি বলছে যে এল প্রাইম মাইনাস এম প্রাইম করতে হবে। তাহলে আসো এল প্রাইম বের করি আগে। এল প্রাইম মানে কি, ইউ এর থেকে মানে সার্বিক সেট থেকে এল সেটকে বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 6 7। এখন এল এর মান কত পাইছি 3 আর 6, তো এই দুটো উপাদান বাদ দেবো, 3 বাদ দেবো আর 6 বাদ দেবো, দুটো উপাদান বাদ দাও, তাহলে 1 2 4 5 7। এটা হচ্ছে এল প্রাইমের মান। তেমনি ভাবে এম প্রাইমের মান বের করব একই পদ্ধতিতে, ইউ থেকে বাদ যাবে, তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, এম হচ্ছে কত ছিল 2 3 5, তিনটা উপাদান বাদ দাও 2 3 5, তাহলে এখানে থাকে হচ্ছে 1 4 6 7 1 4 6 7 1 4 6 7। হ্যাঁ আচ্ছা এখন এটা কি বলছে, বিয়োগ করতে বলছে, তাহলে এল প্রাইম মাইনাস এম প্রাইম দুইটা হচ্ছে বিয়োগ করব, তাহলে 1 2 4 5 7, এল প্রাইমের মান এম প্রাইমের মান হচ্ছে 1 4 6 7। সো এগুলো বাদ যাবে এখান থেকে, তাহলে 1 বাদ যাবে, 4 বাদ যাবে আর 7 বাদ যাবে, তাহলে এখানে থাকে হচ্ছে 2 আর 5, 2 and 5, 2 and 5। হ্যাঁ এটা হচ্ছে এটা এর মান 2 and 5 থাকে, 2 and 5 থাকে। হ্যাঁ 2 and 5 থাকে, 2 and 5 থাকে। এখন এটা হচ্ছে একটা সেট এল প্রাইম মাইনাস এল প্রাইম, এখন এর হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট বের করতে হবে। তো এর শক্তি সেট বা পাওয়ার অফ এল প্রাইম মাইনাস এম প্রাইম এটা কিভাবে বের করব, সেটার সূত্রটা আমি শিখেছিলাম যে উপাদান যত হবে সেটার উপর 2 টু দি পাওয়ার n আর কি। সো উপাদান আছে দুইটা, মানে এখানে শক্তি সেট হবে হচ্ছে চারটা। সো দেখো 2 স্কয়ার, তাহলে এখানে হচ্ছে এটা নিজেই একটা হচ্ছে সেট হবে, তাহলে 2 and 5। দেখো আমি একটা জিনিস বুঝাই দিই, কোন সেটের শক্তি সেট ওই সেট নিজেই এবং ফাঁকা সেট এই দুটো কমন, এই দুটো থাকবে, ওই সেট নিজেই এবং একটা ফাঁকা সেট, তাহলে ওই সেট নিজেই আমি লিখলাম, ওই সেট নিজেই এবং একটা ফাঁকা সেট দিব দিয়ে। আর দেখো কি লেখা যায় যে 2 কে লেখা যায় ইন্ডিভিজুয়ালি, 5 কে লেখা যায় ইন্ডিভিজুয়ালি। সো এটা হচ্ছে যে শক্তি সেট। তাহলে এটার উপাদান কত, শক্তি সেটের উপাদান সংখ্যা 1 2 3 4। ওকে, তাহলে এখন তুমি এখানে একটু লিখবা যে পাওয়ার অফ এই সেটের উপাদান সংখ্যা 4, আর আমরা জানি যে শুধু এল এই সেটের উপাদান সংখ্যা 2। সো সূত্র অনুযায়ী 2 টু স্কয়ার দিয়ে 4 করা যায় কি, সো এটা হচ্ছে সূত্র অনুযায়ী সমর্থন করে। আচ্ছা আমি তোমাকে আরেকটু সহজে দেখাই দেই। দেখো এই যে এই সেট, হ্যাঁ তাহলে এখানে তুমি লিখবা কি লিখবা যে এল প্রাইম দেখা যাচ্ছে নিচে, এল প্রাইম মাইনাস এম প্রাইম এর উপাদান সংখ্যা 2, আবার পাওয়ার অফ এল প্রাইম মাইনাস এল প্রাইম এর উপাদান সংখ্যা 4, যেটা হচ্ছে 2 স্কয়ার বা 2 টু দি পাওয়ার n। সো আমরা বলতে পারি যে পাওয়ার অফ এল প্রাইম মাইনাস এল প্রাইম এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। হ্যাঁ এই যে এখানে বলছিল n হচ্ছে এর উপাদান সংখ্যা, তাহলে প্রমাণ করো এটার উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, এই যে 2 টু দি পাওয়ার n সমর্থন করে। আশা করি বুঝতে পারছো, এটাতে কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। তো এটা যদি বুঝে থাকো তাইলে তাহলে হচ্ছে আমাদের নেক্সটে যাবো, সেটা হচ্ছে 4 নাম্বার। প্রমাণ করো যে এটা সমান এটা, এটা সমান এটা। আচ্ছা 4 নাম্বার তোমাদেরকে আমি দিলাম। দেখো 4 নাম্বারটা এতটা খুবই কঠিন না, এটা তো কি করবা, এম বাদ এন, মানে এই যে এম সেট থেকে এন সেটটা বাদ দিবা, দিয়ে একটা সেট পাবা। তারপর এন বাদ এম, আবার এন সেট থেকে এম সেটকে বাদ দিবা, দিয়ে একটা সেট পাবা, ওই দুইটার সংযোগ করবা। ঠিক আছে, দুইটার সংযোগ সেট, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে রাখবা। রেখে এম ইউনিয়ন এন দুইটা সংযোগ সেট করবা, আর এম ইন্টারসেকশন এন দুইটার হচ্ছে ছেদ সেট বের করবা। করে সংযোগ সেট থেকে ছেদ সেটটা বাদ দিবা, এই যে বিয়োগ এই দুটো বাদ দিবা। এটা তোমরাই পারবে, এটা তোমাদের কাজ, দিয়ে দিলাম। আচ্ছা দেখাও যে এল ইন্টু, আচ্ছা এখানে হচ্ছে ক্রোমোজোরের কনসেপ্টটা আছে। হ্যাঁ এখানে হচ্ছে কিসের কনসেপ্ট আছে, এখানে হচ্ছে ক্রোমোজোরের কনসেপ্টটা আছে। সো এটা এখন আমাকে বুঝতে হবে। সো দেখো ক্রোমোজোর আর হচ্ছে কার্টেসীয় গুণজ, এই কনসেপ্টটা তোমাকে একটু বুঝতে হবে এই কনসেপ্টটা। সেটা হচ্ছে, তাহলে আমি পাইলাম। তো দেখো ক্রোমোজোর, হ্যাঁ ক্রোমোজোর ভার্সেস কার্টেসীয় গুণজ, কার্টেসীয় গুণজ। আচ্ছা সো দেখো ধরো এই একটা সেট যেটার ভ্যালু হচ্ছে ধরলাম এ বি, আর হচ্ছে বি একটা সেট যেটার ভ্যালু ধরলাম হচ্ছে সি ডি। হ্যাঁ তো এ ক্রস বি এটাকে বলা হয় কার্টেসীয় গুণজ। সো এটা সমান তুমি লিখতে পারবা এ বি ক্রস সি ডি। আচ্ছা সো এটা হচ্ছে আমি গুণ করব, তাহলে এখানে হচ্ছে এ সি,
তারপরে এ ডি লেখা যাবে, ঠিক তেমনইভাবে বি সি, দেন হচ্ছে বি ডি লেখা যাবে, তাই না? তো এগুলো লিখলাম। এখন এই যে প্রতিটা প্রতিটা যে হচ্ছে প্রথম ব্র্যাকেটের মধ্যে যে দুইটা করে উপাদান, এরাই হচ্ছে ক্রমজোড়। জোড় মানে কয়টা? দুইটা না? এই প্রতিটা ব্র্যাকেটের মধ্যে যে দুইটা করে উপাদান, এরা হচ্ছে ক্রমজোড়। এই ক্রমজোড়ের যে প্রথম পদ এবং দ্বিতীয় পদ, এটা হচ্ছে ফিক্সড। দেখো এই দুইটার ক্ষেত্রে প্রথম পদ এ দা ফিক্সড, দ্বিতীয় পদ হচ্ছে সি আর ডি গেছে। তেমনই ভাবে এখানে প্রথম পদ বি এবং পরগুলোতে মানে পদের যে ক্রমটা, এটা যদি সেম থাকে সেটা হচ্ছে যে ক্রমজোড়। ক্রমজোড় দেখো এ সি, এ সি একটা ক্রমজোড়, আবার সি এও একটা ক্রমজোড় হবে, কিন্তু এই দুইটা ক্রমজোড় কিন্তু সেম নাই, তাই দুটো ক্রম আলাদা, তাই ক্রমজোড়টা কখনো সেম হবে না। আবার এ ক্রস বি, এই যে কার্তেশীয় গুণজ, আর বি ক্রস এ, দুইটা কিন্তু কখনো সেম হবে না, ঠিক আছে? এই দুইটা যেমন সেম হবে না, এই দুইটা হচ্ছে তেমনি সেম হবে না। সো এখানে একটু তোমরা প্যাঁচ লাগাই ফেলো। সো এটা আশা করি আর সমস্যা হবে না, না হওয়ারই কথা। সো বুঝতে পারছো যে কার্তেশীয় গুণজ আর ক্রমজোড় এই দুইটা বিষয় কি জিনিস? কার্তেশীয় গুণজ আর হচ্ছে ক্রমজোড় এই দুইটা বিষয় কি জিনিস, বুঝতে পারছো? এক সেকেন্ড, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। সো কার্তেশীয় গুণজটা হচ্ছে এই যে আমরা হচ্ছে যে এ ক্রস বি মানে দুইটা সেটের উপাদানগুলোকে গুণ করব এবং এটা ক্রমটা সেম রাখবো, রেখে যে প্রথম বন্ধনীর মধ্যে ক্রমজোড়ের ক্ষেত্রে ক্রমজোড়কে প্রথম বন্ধনীর মধ্যে রেখে সেটটাকে আবার হচ্ছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে, এটা মনে রাখবা। এই যে প্রথম বন্ধনীর মধ্যে যে দুইটা করে উপাদান, এরাই হচ্ছে যে ক্রমজোড়। সো ক্রমজোড়, আর এই টোটালটা হচ্ছে কার্তেশীয় গুণজ এ ক্রস বি। এটা আসলে বুঝতে পারছো আশা করি। সো এটা যদি বুঝো তাহলে আমরা 5 নাম্বার করবো, সেটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা তাহলে এখন প্রথমে আমাকে কি বের করতে হবে? এম ইন্টারসেকশন এন, অতএব এম ইন্টারসেকশন এন দুটার মধ্যে কমন হচ্ছে এম এর মান হচ্ছে 2 3 5 ইন্টারসেকশন 2 4 6, তাহলে দুটার মধ্যে কমন হচ্ছে 2 কমন। ওকে, এখন কি বলছে? 2 কমন নিয়ে এল ক্রস, আচ্ছা ফাইন। অতএব এল এর মান পাইছিলাম 3 6। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে লেফট হ্যান্ড সাইড ধরবা, লেফট হ্যান্ড সাইড এল ক্রস এম ইন্টারসেকশন এন। ওকে, তাহলে এল এর মানটা কত ছিল? 3 অ্যান্ড হচ্ছে 6, আর এখানে এম ইন্টারসেকশন মানে হচ্ছে 2। ওকে, তো এটা কার্তেশীয় গুণজ এখন আমাকে বের করতে হবে। তাহলে দেখো প্রথম উপাদানটা 3 2, দ্বিতীয় উপাদানটা কত? 6 2। হ্যাঁ, দুইটা পাইছি। সো এই দুইটাই হচ্ছে উপাদান। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আমরা পাইলাম, লেফট হ্যান্ড সাইডে আমরা এটাই পাইছি। আচ্ছা এখন আসো আবার আবার কি বলছে? রাইট হ্যান্ড সাইডে কি? এল ক্রস এম ইন্টারসেকশন এল ক্রস এন। আচ্ছা এল ক্রস এম বের করতে হবে আগে, ফাইন বের করি আমরা। তাহলে এল ক্রস এম, এই দুইটা কার্তেশীয় গুণজ। তাহলে এখানে হচ্ছে 3 6 আর এম এর মান হচ্ছে 2 3 5। তাহলে দুইটা বের করো। ফার্স্ট উপাদান ফিক্স, তাহলে 3 2 হবে, দেন 3 3 হবে, তারপরে 3 5 হবে। এবার এই 6 এর সাথে প্রতিটা উপাদান গুণ, 6 হচ্ছে প্রথম উপাদান হিসেবে ফিক্স থাকবে, তাহলে 6 2 6 3 6 5। এখন 6 কিন্তু শুধু প্রথমেই বসছে, তাই না? এটা হচ্ছে ফিক্স থাকবে। এখন প্রতিটাতে কমা দাও দিয়ে এটা হয়ে গেল। ওকে, তারপরে হচ্ছে কি বলছে? এন ইন্টারসেকশন মানে সরি ইন্টারসেকশন বলতেছি, এল ক্রস এন কার্তেশীয় গুণজটা বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে 3 অ্যান্ড হচ্ছে 6, দেন এখানে হচ্ছে ভ্যালুটা এন এর ভ্যালু হচ্ছে 2 4 6। ওকে ফাইন, তাহলে হচ্ছে প্রথম উপাদান হিসেবে 3 থাকবে, 3 2 3 4 3 6, এখানে হচ্ছে 6 2 6 4 6 6। ওকে, কমা দাও কমা দাও কমা দাও। ওকে ফাইন। আচ্ছা তাই এখন এই দুটার মধ্যে হচ্ছে ইন্টারসেকশন মানে কমন নিতে হবে রাইট হ্যান্ড সাইড, এটাই তো বলছে। সো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এল ক্রস এম ইন্টারসেকশন এল ক্রস এন। দুটার মধ্যে যদি এখন আমি কমন নিই, তাহলে কমন নিলে কি থাকে? দেখো 3 2 3 2, এটাতেও 3 2 আছে, এটাতেও 3 2 আছে, তাহলে এখান থেকে একটা হচ্ছে 3 2 কমন যাবে, 3 2 কমন যাবে, আর 3 3 9 3 3 9 3 6 9 3 6 9 6 10 6 2 6 2 3 2 3 2, এই দুটো হচ্ছে কমন, তাহলে এখানে হচ্ছে 6 আর হচ্ছে 2। সো এটা কি লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে? হ্যাঁ মিলে, 3 2 6 2 আর এখানেও 3 2 6 2, তাহলে এটা প্রমাণিত আমরা করে দিলাম। লেফট হ্যান্ড সাইড কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা দেখানো হলো, সেটা তুমি দাও, প্যারা নাই, হয়ে যাবে। সো এটা আশা করি বুঝতে পারছো, এটাতে সমস্যা হওয়ার কথা না।
সো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আমাদের হচ্ছে সর্বশেষ যে ম্যাথটা সেটাতে হচ্ছে আমরা একটু চলে যাব। সেটা হচ্ছে এখানে একটা অন্বয় দেওয়া আছে, বলা হচ্ছে অন্বয় এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। সো ডোমেন এবং রেঞ্জ, আর ডোমেন এবং রেঞ্জ এর যে বেসিকটা এটা হচ্ছে তোমাকে আগে একটু বুঝতে হবে। সো দেখো কিভাবে বের করা যায়। সো দেখো ডোমেন এবং রেঞ্জটা তুমি হচ্ছে কিভাবে বের করবা এটা নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলা দরকার। সো একটা জিনিস মনে রাখবা যে ডোমেন ও রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে ডোমেন, হ্যাঁ ডোমেনটা হচ্ছে অন্বয়ের যে ক্রোমোজোমগুলো থাকবে তার প্রথম উপাদানগুলো নিয়ে যে সেট সেটাই হচ্ছে যে ডোমেন। আর রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে ওই অন্বয়ের ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত যে সেট সেটা হচ্ছে যে রেঞ্জ। আচ্ছা আমি একটু দেখাবো দাঁড়াও, ওয়েট। আচ্ছা এখানে তাহলে অন্বয় এসটা আমরা তুলি, তাহলে অন্বয় এস সমান কি লেখা যাচ্ছে? তাহলে এটুকু আর দেওয়া লাগছে না, এটুকু আমরা একটু মিশিয়ে দিই। আচ্ছা দেওয়া আছে অন্বয় এস 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 সমান কি দেওয়া আছে? এস সমান হচ্ছে এক্স ওয়াই এবং এক্স বিলংস টু একটা সেট যেটা হচ্ছে এ, ওয়াই বিলংস টু এ, দুইটাই হচ্ছে এ সেটে বিলং করে এবং একটা শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 5। আচ্ছা এটা একটা শর্ত আমাকে দেওয়া হয়েছে, ওকে এটা একটা শর্ত আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা এখন আসি আমরা, এই যে এক্স বিলংস টু ওয়াই বিলংস টু মানে এই সেটটা কি দেওয়া আছে? এই সেটের শর্ত দেওয়া আছে এ সমান দেওয়া আছে হচ্ছে এক্স বিলংস টু এন ন্যাচারাল নাম্বারসে বিলংস করে এবং এক্স এর ভ্যালুটা হবে লেস দেন অথবা ইকুয়াল 5। ওকে ফাইন, তাহলে এক্স এর ভ্যালুটা হবে 5 এর সমান অথবা তার থেকে ছোট। ন্যাচারাল নাম্বার তাহলে কি হবে? 1 2 3 4 5, 5 এর সমান যেহেতু তাহলে 5 পর্যন্ত যাবে। আচ্ছা ফাইন, এখন এখানে এই অন্বয়ের যে শর্ত, অন্বয় গঠনের শর্ত কি? শর্তটা হচ্ছে y ইকুয়াল টু 2x মাইনাস 5। এটা হচ্ছে ওই অন্বয় গঠনের একটা হচ্ছে শর্ত, হ্যাঁ এটা হইতে হবে। তাহলে এখন প্রত্যেক x বিলংস টু y এর জন্য এখানে একটা তুমি ছক লিখবা, আমি একটু বোঝাই দিচ্ছি এটা কি বোঝাচ্ছে। প্রত্যেক x বিলংস টু a এর জন্য y ইকুয়াল টু 2x মাইনাস 5 এর মান বের করি, হ্যাঁ মান বের করি। আচ্ছা ফাইন, x y 1 2 4 5। আচ্ছা এটা কি ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ফাইন, তাহলে এখানে কি বলছে দেখো, প্রত্যেক x বিলংস টু a এর জন্য মানে a সেটের যে উপাদানগুলো আছে না এটাই হচ্ছে x এর ভ্যালু, a সেটের যে উপাদানগুলো আছে এটাই হবে x এর ভ্যালু। আর এই x এর ভ্যালু বসায় y এই সমীকরণের মাধ্যমে y এর মানটা বের করব। তাহলে দেখো এখানে হচ্ছে x এর ভ্যালু প্রথমে আমরা কি বসাবো? 1 বসাবো। তাহলে এখানে যদি 1 বসাই তাহলে y এর এই সমীকরণে y এর মান কত আসতেছে? তাহলে এখানে 2 1 2 তাহলে -3। এখানে যদি 2 বসাই 2 2 4 -1, এখানে যদি 3 বসাই কারণ এখানে 3 আছে মানে এই উপাদানগুলোই বসাবো আর কি। তাহলে 3 আছে, তাহলে 3 6 6 5 সমান হচ্ছে 1। এখানে হচ্ছে 4 বসাইলে 4 2 8, 8 থেকে 5 বাদ দিলে হচ্ছে 4 বসাইলে মানে 3 থাকে। আর এখানে যদি 5 বসাই দেন 5 2 10, তাহলে এখানে 5 থাকে, তাই তো থাকে 5 5 থাকে। আচ্ছা 5 5 থাকে যেহেতু, এখন একটা কথা লিখবা যে যেহেতু এই যে -3 আর -1 ডাজন্ট বিলংস টু এ সেট, ডাজন্ট বিলংস টু মানে এই যে -3 -1 এই ভ্যালুটা এই যে এ সেটের মধ্যে নাই, সেহেতু 1 -3 ও 2 -1 এটাও ডাজন্ট বিলংস টু এস, এই অন্যের মধ্যে পড়বে না। যেহেতু এই উপাদান দুইটা এ সেটের মধ্যে নাই সেহেতু এই ক্রোমোজোমটা এই ক্রোমোজোমটা এই এস অন্যের মধ্যেও পড়বে না। তাহলে কারা থাকবে? এই তিনটা থাকবে, এই তিনটা টিকে গেছে, এই তিনটা থাকবে। তাহলে অন্যয় এস, অর্থাৎ তুমি এটা লিখতে পারো যে এস সমান কি লেখা যাবে? 3 1 লেখা যাবে কারণ এটা এক্স এর ভ্যালু, এক্স ওয়াই আগে কিন্তু এক্স আসবে, এক্স ওয়াই ওকে 4 3 দেন হচ্ছে 5 5। এটা হচ্ছে কি বলো? অন্যটা আমরা বের করলাম। এখন এই যে অন্যটা আমরা বের করলাম এই অন্যের ডোমেন, এখন আমি কোথায় দেখাবো? এখানে কি দেখা যাচ্ছে? আচ্ছা এখন এই অন্যের হচ্ছে ডোমেনটা হবে এই ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো নেই, এগুলো প্রতিটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের প্রথম উপাদান 3 4 5 এটা হচ্ছে ডোমেন, 3 4 5 এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ হচ্ছে পরের উপাদানগুলো নিয়ে, এই যে 1 3 5
1 3 5। সো এই যে আমরা অন্যায় এস বের করলাম, তারপরে আমরা ডোমেন প্রথম উপাদানগুলো, রেঞ্জ দ্বিতীয় উপাদানগুলো বের করলাম। খুব ইজি, খুব ইজি, এর থেকে ইজি হয় না ভাইয়া। সো বুঝতে পারছো আশা করি যে হচ্ছে এটা। সো আমাদের হচ্ছে প্রথম সৃজনশীল শেষ শেষ, হ্যাঁ শেষ। সো আমরা দ্বিতীয় সৃজনশীলে এখন যাবো। তার